দখলদারি হয়ে এই ছাত্র সমাজকে মেধাহীন করে রাখার জন্য, এই ছাত্র সমাজকে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব থেকে দূরে সরে রাখার জন্য একটি চক্রান্তকারী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে না বলা শুরু করেছে, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা শুরু করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেন যুগে যুগে পৃথিবীর মানচিত্রে যত দেশের উন্নতি হয়েছে, সেই উন্নতির পিছনে রাজনীতিবিদ এবং ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা বিশ্বাস করি সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে এই ছাত্র সমাজকে সাথে নিয়ে বগুড়ার তথা বাংলাদেশের রাষ্ট্রকে বিনির্মাণ করা হবে। আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তরুণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই শিবগঞ্জ উপজেলার এই তারুণ্য সমাবেশের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আবুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শিবগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে ধন্যবাদ। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। শিবগঞ্জ উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি মীর শাহের ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে অ্যাডভোকেট ওয়াদ ভাই এবং আমার সাথে উপস্থিত রয়েছে যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম ভাই, যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান ভাই, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ভাই, সাধারণ সম্পাদক শুভ ভাই, সাংগঠনিক সম্পাদক সাইদুল ভাই এবং আমার সাথে বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ সহ আমার সাথে শিবগঞ্জ উপজেলা বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আপনাদের জানতে হবে যে শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশের উপর জুলুম নির্যাতন করে গেছে, সেই জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ সাধারণ জনগণ একত্রিত ভাবে তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বন্ধুরা, সাধারণ শিক্ষার্থী বা তরুণ সমাজের যে ভূমিকা তা অপরিহার্য এবং আমরা বগুড়া জেলা ছাত্রদলের নতুন কমিটি বলতে চাই, বগুড়ার যে 28টি ইউনিট রয়েছে তার মধ্যে শিবগঞ্জ উপজেলা, এই উপজেলাকে একটি শক্তিশালী ছাত্র সমাজের একটা বিশাল ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা সহযোগিতা করব। সকলে একত্রিত হয়ে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করছে। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা বলে এখানেই শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আজকের এই তারুণ্যের সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা মাটি ও মানুষের নেতা আপনাদের সুপরিচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা মীর শাহের ভাই উপস্থিত, তারুণ্যের 3টি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের জেলার নেতৃবৃন্দ এবং শিবগঞ্জ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করছি তৃতীয় বিশ্বের নির্যাতিত নিবেদিত বলিষ্ঠ কণ্ঠস্বর লাল সবুজের স্থপতি, বাংলার রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আসলে সময় সংক্ষিপ্ত, সবাই আমরা বক্তব্য দেব, শুধু আমি আমার সাথে আপনারা স্লোগান ধরবেন, ঠিক আছে? এ নেতা আছে, এ বাংলাদেশের নেতা আছে।
সবাইকে ধন্যবাদ। আবারও বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনেত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম উপস্থিত আছেন, মাফ করবেন ভাই, সময় নাই। বক্তব্য রাখবেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, উপস্থিত আছেন শহর যুবদলের সভাপতি মমি এবং সাধারণ সম্পাদক গলকি। সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দল কর্তৃক আয়োজিত বগুড়া শিবগঞ্জের এই তারুণ্যের সমাবেশে সম্মানিত সভাপতি পরিশ্রমী যুব নেতা জনাব খালিদ হাসান আরমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বগুড়া শিবগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম সহ বগুড়া জেলা যুব দলের নেতৃবৃন্দ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বগুড়া জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত শিবগঞ্জ যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই আমার বক্তব্য রাখবো না, দুইটি কথা বলবো। আপনাদের দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য রাখছেন, যে কথা বলছেন, সেটা আপনাদেরকে শ্রবণ করতে হবে। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন সংগ্রাম ও আগামী দিনে যে ভোটের আন্দোলনে যে আমরা মাঠে নেমেছি, ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যুব সমাজ সেই সঠিক ভূমিকা পালন করবে, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শিবগঞ্জ উপজেলা যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন নবনির্বাচিত বগুড়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ পৌর উপজেলা কর্তৃক আয়োজিত যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত উপস্থিত সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় ছোট ভাই, সহযোদ্ধা ছোট ভাই আরমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলার মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় বড় ভাই মীর শাহ আলম ভাই, উপস্থিত বগুড়া থেকে আগত যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সহকর্মী, সহযোগিতা ভাই ও বন্ধুদের প্রতি আমার প্রান্তীয় সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকর সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজে হাতে করা সংগঠন পৌর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে তারা সবাই ইয়াং জেনারেশন। আজকের এই ইয়াং নেতৃত্ব থেকে আমরা এই শপথ নেব, আমরা শিবগঞ্জ তথা সারা বাংলাদেশের নেতৃত্ব করে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, স্বেচ্ছাসেবক দল গঠন করেছে সাথী ও বন্ধুগণ। আজকে জিয়াউর রহমান যখন দেখেছেন আমাদের ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, আজকে এই স্বেচ্ছাসেবী একটি সংগঠন করলে কেমন হয়, সেই চিন্তাই থেকে আজকে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে সাথে ও বন্ধুগণ। তাই আমি বলতে চাই স্বেচ্ছাসেবক দলের এই শিবগঞ্জ উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আজকের এই দেশের এই ক্রান্তির লগ্নে আপনারা স্বেচ্ছাসেবী হিসাবে মানুষের মন জয় করে, মানুষের মরিকুতায় প্রবেশ করে আমরা আগামী দিনে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার
করবো ইনশাআল্লাহ। এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরক দেশতে বেগম খালেদা জিন্দাবাদ। তারেন্দ্রের হংকার আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের বাংলার মাটিতে আমাদের মাঝে আসিতেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ বকুল। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মহান প্রতিপালক মহান আল্লাহর উপর আমাদের কোনো হাত নাই। আজকের আবহাওয়া যদি এরকম দুর্যোগপূর্ণ না হতো, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এখানে 10,000 লোকের সমাগম হতো এবং শিক্ষকদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন আজকে জেলার নেতারা দেখে দেওয়ার সম্ভাবনা ছিল। আমরা আশা করছি বা মনে করি আগামী দিনে শীতের মধ্যে আরেকটি বড় প্রোগ্রাম করে জেলার নেতাদের আমরা নিয়ে আসবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভার সভাপতি খালিদ হাসান আরমান, আপনারা জানেন আমরা যে স্কয়ারে তারুণ্যের সমাবেশটি করছি, এটি 2005 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে তারেক রহমান স্কয়ার করা ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ দুঃশাসনের সময় আমি বক্তৃতা দিচ্ছি, এরপর তোমার নাম বলবো প্লিজ। না না, বক্তৃতা দিচ্ছি, শেষ করি, দরকার নেই। এরপরে পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তীতে পরিস্থিতিতে ছাত্র জনতার শেখ মুজিবের ছবি ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের প্রিয় নেতা সারা বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছবি এখানে ঝুলিয়ে দিয়ে পুনরায় তারেক রহমান স্কয়ার স্থাপন করে। এই ভিডিওটি ছবি লন্ডনে বসে আমাদের শ্রদ্ধেয় নেতার নজরে আসলে উনি উপজেলা বিএনপিকে নির্দেশনা প্রদান করেন যে এই জায়গাটির নাম যেহেতু বারবার ভাঙাচোরা হচ্ছে, একজন শহীদ ছাত্র নেতার নামে করা হোক। আমরা এখানে উপজেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই স্থানটির নাম আমরা পরবর্তীতে নির্ধারণ করেছি শহীদ মীর মুগ্ধ স্কয়ার, যে পানি লাগবে বলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এবং সেই স্কয়ারে আজকে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আন্দোলনটা। এখানে সারা বাংলাদেশে শেখ হাসিনা তার বাপের নাম প্রতিষ্ঠিত করতে করতে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। সেখানে আমাদের নেতা বলছে আমার নামের দরকার নাই, এই আন্দোলনের শহীদের নামে নামকরণ করা হোক। আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া ছাত্র দলের সাবেক অহংকার, বগুড়া জেলা যুব দলের নতুন কমিটির সভাপতি আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি সরকার মুকুল, যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। উপস্থিত আছেন ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি সন্ধান, সাধারণ সম্পাদক পলাশ, শহর যুব দলের সভাপতি মমি, সাধারণ সম্পাদক গর্কি সহ স্বেচ্ছাসেবক দলের জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সহ সফর সঙ্গী নেতৃবৃন্দ, শিক্ষকদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রাণপ্রিয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আমার সংগ্রামী নেতা কর্মী ভাইরা, যারা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করে এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, তাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম। প্রিয় ভাইরা আমার, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজকে এই আন্দোলনকে এবং এই স্বৈরাচারের পতনকে নিজেদের বলে দাবি করেন। আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনাদের তো দাবি ছিল কোটা বিরোধী আন্দোলন, আপনাদের দাবি ছিল মেধা না কোটা, কিন্তু আমাদের দাবি ছিল এক দফা। আজকে এই মঞ্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যে সমস্ত নেতারা উপস্থিত তাদেরকে দেখছেন, তারা বিগত 15 বছর রাজপথে স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনার পতনের আন্দোলন করতে করতে এক একজন 50, 60, 70টি মামলার আসামি, এক একজন 15-20 বার করে কারাবরণ করেছে,
জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। 1 মাসে শেখ হাসিনার পতন হয়নি, 17 বছর সময় লেগেছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে। বিএনপি নেতা কর্মী ভাইরা রাজপথ থেকে জীবন দিয়ে সরকার হটানোর চেষ্টা করেছে। আপনারা দেখেছেন 885 জন মৃত্যুবরণ করেছে গত আন্দোলনে, এর মধ্যে 423 জন হচ্ছে বিএনপি। কত লোক? বিএনপির লোক। এই কারণেই বলতে চাই, এই আন্দোলন এককভাবে কেউ নেওয়ার চেষ্টা করলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সেটা মিলে নেবেন। আপনারা বলবেন শিখবন্ধুরা আপনার আছে 18 সালের পর থেকে একদিনের জন্য জামাতে ইসলামকে শিখবন্ধু কোনো মিছিল করতে দেখেছে? নাগরিক ঐক্য মিছিল করতে দেখেছে? অন্য দলের কাউকে মিছিল করতে দেখেছে? কারণ মামলা হয়েছে। আন্দোলন রায় সংগ্রাম করেছে শিখবন্ধের রাজপথে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল। মামলা খেয়েছি আমরা, জেল কেটেছি আমরা, লড়াই করেছি আমরা। আর বেনিফিট অন্য কেউ নেওয়ার চেষ্টা করলে আমরা দেব না, দেব না, দেব না। এই কারণে জেলা নেতাদের সামনে শিখবন্ধের এই তরুণদের অহংকার, 2.5 কোটি ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য যে আন্দোলন করেছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তারা যাতে ভোট দিতে পারে, তারা দয়া করে হাত তুলে জেলা নেতাদেরকে দেখাবেন যে আগামী দিনে সবাই হাত তুলবে। আগামী দিনে ভোটের নিশ্চয়তা না হওয়া পর্যন্ত, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না। তুমি কে, আমি কে? কে বলেছিল?